যেমন H2O বলতে এখানে বোঝানো হচ্ছে 2 হচ্ছে H এর বেস। আবার আমি যদি বলি যে log base 10 x to the power 3, তাহলে এখানে 10টা হচ্ছে তার বেস, এটা সাবস্ক্রিপ্ট, আর 3 হচ্ছে পাওয়ারটা হলে এটা হবে সুপারস্ক্রিপ্ট। আবার এমনও কোনো ম্যাথ থাকতে পারে যেখানে মনে করে দেওয়া আছে এর পাওয়ার বি, বি এর পাওয়ার সি, তাহলে এখানে বি আর সি এই দুইটা অবশ্যই সাবস্ক্রিপ্ট ট্যাগের অংশ, তখন আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগের অংশ। এমনই ভাবে আমাদের ওয়েবসাইটে আমরা অনেক ভাবে কোন একটা টেক্সট লিখতে পারি, যেমন সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4। যখন আমি ওয়েব পেজে এই লেখাটা প্রদর্শন করব তখন অবশ্যই আমার সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে, কারণ এখানে 2 আর 4 দুইটাই কিন্তু তোমার সাবস্ক্রিপ্টের অংশ। এমনই ভাবে যদি আমি বলি যে মনে করো একটা লেখা আছে এমন a plus b whole cube is equals to a cube plus 3a1 square b plus 3ab square plus b cube, তাহলে এই সমীকরণে সবগুলো সুপারস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার বিদ্যমান। আবার এমনও সমীকরণ হতে পারে যেখানে সাব আর সুপ একসাথে কম্বাইন্ডলি লিখতে হয়। যেমন আমি যদি বলি যে একটা সমীকরণ a1 plus b1 হোল স্কয়ার, তখন আমরা এই সমীকরণটাকে লিখতে পারি a1 স্কয়ার প্লাস 2a1 b1 প্লাস b1 হোল স্কয়ার আর b1 স্কয়ার। তাহলে এই সমীকরণে দেখো আমরা একই সাথে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এই ট্যাগের ব্যবহার করেছি। তাহলে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এই দুইটা ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ, যেখানে আমরা একই সাথে কোনো লেখার পাওয়ার এবং বেস তৈরি করতে পারি। তো আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার করতে পারি। তো আমি সব থেকে সহজ একটা সাবস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার আজকে তোমাদের দেখা দিচ্ছি এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার। প্রথমে আমরা যেটা ওয়েব পেজে শো করবো সেটা হচ্ছে একটা কেমিক্যাল ইকুয়েশন H2SO4, একটা সংকেত, এবং আরেকটা হচ্ছে আমি ঠিক পরে পেজে আমরা দেখাবো যে log base 10, আর এর ঠিক পাশে আমরা দেখাবো হচ্ছে log base 10 x to the power 3। আমরা ঠিক এই দুইটা লাইন শো করব। তো আমাদের প্রথম লাইনে শো করবে সালফিউরিক অ্যাসিডের সংকেত, আর সেকেন্ড লাইনে শো করবে log base 10, log base 10 x to the power 3। আমরা একেবারে প্রাইমারি লেভেলে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহারটাকে দেখে আসি। এর পরবর্তীতে আমরা হচ্ছে কমপ্লেক্স একটা ইকুয়েশন তৈরি করব সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের মাধ্যমে। প্রশ্ন হচ্ছে যখন আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ লিখবো তখন আমাদের লেখার নিয়মটা কি? আমি প্রথমে H2SO4 এর জন্য সাবস্ক্রিপ্ট ট্যাগ লিখে দিচ্ছি। দেখো H2SO4, এটার জন্য আমরা কিভাবে HTML ট্যাগটা লিখতে পারি। প্রথমে আমাদের শুরু করতে হবে HTML থেকে। HTML শুরু করলাম আমরা। শুরু করার পরে আমাদের শুরু করতে হবে হেড শুরু করার পরে আমাদের লিখতে হবে টাইটেল। তো আমরা টাইটেল ট্যাগ লিখতে পারি, না লিখলেও কোনো অসুবিধা নাই। টাইটেলের মধ্যে আমরা ওয়েব পেজের একটা নির্দিষ্ট টাইটেল দিতে হবে। তো আমি এখানে টাইটেল দিলাম হচ্ছে মাই সাবস্ক্রিপ্ট পেজ, অর্থাৎ আমরা এখন যে পেজ তৈরি করছি এই পেজের নাম দিলাম মাই সাবস্ক্রিপ্ট পেজ। একটা যে কোনো টাইটেল দিলেই হবে, অনেকেই মাই ফার্স্ট ওয়েব পেজ দেয়, মাই সেকেন্ড ওয়েব পেজ। তো আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা একটা নাম দিলাম। টাইটেল দেওয়ার পরে আমাদের হেড ট্যাগ ক্লোজ করতে হবে। মনে রাখতে হবে যে টাইটেল ট্যাগ কাজ করবে হেড ট্যাগের আন্ডারে। তো হেড ট্যাগ যখন ক্লোজ হবে এরপরে তোমার শুরু করতে হবে বডি ট্যাগ। আমি এখান থেকে শুরু করি। বডি ট্যাগ শুরু করতে হবে। বডি ট্যাগ শুরু করার পরে আমাদের মূল কন্টেন্ট যেটা আছে H2SO4, এই কন্টেন্ট হচ্ছে আমাদের শো করতে হবে। তাহলে আমরা যেটা করব, আমরা প্রথম লিখবো H, তারপরে লিখবো সাবস্ক্রিপ্টের জন্য SUB সাব, তারপরে সাবের ভ্যালু হচ্ছে 2, তারপরে সাবটা ক্লোজ করতে হবে, SUB সাব ক্লোজ করতে হবে। ক্লোজ না করলে আমাদের এই 2 ওয়েব পেজে শো করবে না, কারণ এটা একটা কন্টেইনার ট্যাগ। কারণ সাবস্ক্রিপ্টের সাবের ওপেনিং আছে এবং ক্লোজিংও আছে। ক্লোজিং ট্যাগটা হচ্ছে স্ল্যাশ দিয়ে লিখতে হয়। এর পরবর্তীতে হচ্ছে SO
তারপরে 4 এই 4 লেখাটা আবার আছে তোমার ঠিক ওর নিচে, তাহলে এটা একটা সাবস্ক্রিপ্ট ট্যাগের অংশ। তখন তোমাকে আবার সাব লিখতে হবে, লেখার পরে 4 লিখতে হবে, লেখার পরে স্ল্যাশ সাব ক্লোজ করতে হবে। আমাদের বডি ট্যাগের কাজ শেষ, স্ল্যাশ বডি দিয়ে শেষ করতে হবে। দেন পরবর্তীতে আমরা শেষ করব স্ল্যাশ এইচটিএমএল। যেহেতু আমাদের সবগুলা ডকুমেন্ট এইচটিএমএল এর আন্ডারে, এই জন্য আমরা লিখবো স্ল্যাশ এইচটিএমএল। এখন এই লেখাটা আমি নোটপ্যাডে টাইপ করে ফেলি। তাহলে আমরা গত লেকচারে বলেছিলাম যে আমরা যখন কোনো ট্যাগ লিখব তখন এই ট্যাগ লেখার জন্য আমাদের নির্দিষ্ট সিনট্যাক্স বা ব্যাকরণ অনুসরণ করতে হবে। এখানে ব্যাকরণ বলতে আমরা কোন ট্যাগের আন্ডারে কোন ট্যাগ কাজ করাচ্ছি, এটা হচ্ছে সেই ট্যাগের ব্যাকরণ। সো আমরা ব্যাকরণটা ফলো করলাম, করার পরে আমাদের এই ট্যাগগুলা একটা এইচটিএমএল এডিটরে লিখতে হবে। তার ভিতরে নোটপ্যাড একটা এইচটিএমএল এডিটর, তারপরে তোমার নোটপ্যাড প্লাস প্লাস আছে, কফি কাপ আছে, ড্রিম ওয়েভার আছে। আমি এই তিনটার নাম সবাইকেই বলি, এছাড়াও এর বাইরে অনেক ধরনের অ্যাপস আছে। তো আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য আমাদের সাধারণত নোটপ্যাড প্লাস প্লাস, এটা আমাদের ইউজার ইন্টারফেসে খুব বেশি সহজ হয়। আর কম্পিউটারে বিল্ট ইন আছে নোটপ্যাড, তো আমি নোটপ্যাড দিয়ে আজকে টাইপ করছি না, আমি নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে এটা লিখে তোমাদের দেখাচ্ছি। নোটপ্যাড দিয়ে লিখলেও হবে, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে লিখলেও হবে। আমি গত লেকচারে নোটপ্যাড দিয়ে লিখেছিলাম, আমি আজকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে তোমাদের লিখে দেখাচ্ছি। ওকে, আমি অলরেডি একটা কোড লিখেছিলাম আমার আগের ব্যাচের জন্য, এটাকে আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করছি নিউ ফাইলে। ওকে, লিস্ট করে দিচ্ছি নিউ ফাইল। ওকে, সো আমরা এই পেজে একটা নাম দিতে পারি। প্রথমে ফাইল সেভ এজ নামটা পাল্টে দিচ্ছি, নামটা দিচ্ছি হচ্ছে ধরে নাও এটার নাম দিলাম আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগ লিখে আমরা এটা প্রথমে পেজটাকে তৈরি করে নিতে পারি। তা আমরা প্রথমে আমরা যেটা যাব আমাদের ফোল্ডারে যাচ্ছি, ফোল্ডার এইচটিএমএল এর জন্য কোড চ্যাপ্টার এইচটিএমএল কোডিং, তারপরে ছিল বাংলা ভার্সন, তারপরে এখানে আমি সেভ করেছিলাম তোমাদের ব্যাচের নাম দিয়েছিলাম আনন্দ রোড ব্যাচ। আচ্ছা, এখানে আমি নাম দিলাম সাবস্ক্রিপ্ট SUBSCRIPT সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট and superscript dot html লিখতে হবে। ডট এইচটিএমএল টা হচ্ছে তার ফাইল এক্সটেনশন নেম। আমরা ডট এইচটিএমএল এর বদলে ডট এইচটিএম লিখলেও কাজ করবে। সো এখানে আমি লিখলাম ডট এইচটিএমএল। ওকে, সেভ করলাম। তা এখন দেখো আমাদের ঠিক উপরে দেখতে পাচ্ছ কিনা, আমাদের উপরে একটা নাম চলে আসছে, এই নামটা দেখো লেখা আসছে সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট ডট এইচটিএমএল, অর্থাৎ ফাইল এক্সটেনশন নেমটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট। ওকে, এখন টাইপ করে ফেলি। আমাদের প্রথমে লিখতে হবে এইচটিএমএল থেকে শুরু করতে হবে, এইচটিএমএল। সো আমাদের নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারের সুবিধা হচ্ছে যে আমাদের এখানে এটা ইউজার ফ্রেন্ডলি, মানে যখন তুমি কোনো একটা কোড টাইপ করবা তখন সেই কোডের সমগোত্রীয় ট্যাগ সমূহ তোমার এখানে শো করবে। এই সমগোত্রীয় ট্যাগ বলতে আমি এখানে যেমন এইচটিএমএল লিখেছি, আমার সাথে সাথে আমাকে কয়েকটা হচ্ছে তারা সাজেশন দিচ্ছে। তো আমার সাজেশনের মধ্যে আমরা এইচটিএমএলটা পেয়ে গেছি। আমি এইচটিএমএল লিখলাম, লেখার পরে দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সে বোঝাচ্ছে এটা একটা ট্যাগ। তো ট্যাগের পরে আমরা এটাকে কাজ করাবো হচ্ছে ধরে নাও আমি ঠিক এর পরে কাজ করাবো হচ্ছে তোমার এইচটিএমএল পরে কাজ করাবো হেড ট্যাগ। এখানে লিখলাম হেড, HEAD হেড। ওকে, হেড ট্যাগের পরে হচ্ছে আমি কাজ করাবো টাইটেল ট্যাগ স্ল্যাশ টাইটেল TITLE। দেখো এখানে সাথে সাথে চলে আসছে টাইটেল। তারপরে আমি এখানে দিলাম মাই সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট পেজ। যেহেতু একটা পেজ তৈরি করছি আমরা টাইটেল ক্লিক করলাম স্ল্যাশ টাইটেল আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে TITLE। ওকে, আমি এটা শেষ করি। এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রথম টাইটেল, আর এটা হচ্ছে ক্লোজিং। তো টাইটেল ট্যাগ সাধারণত কাজ করে হচ্ছে আমাদের হেড ট্যাগের আন্ডারে, এই জন্য আমরা এখানে হেড ট্যাগ ক্লোজ করি স্ল্যাশ হেড। ওকে, স্ল্যাশ হেড ট্যাগ শেষ করলাম। আমাদের দেখো অলরেডি হেড ট্যাগ ক্লোজ দেখাচ্ছে। তারপরে আমরা শুরু করব বডি ট্যাগ। এখানে আমরা বডি ট্যাগ শুরু করি। বডি ট্যাগের জন্য আমার সাজেশন দিচ্ছে বডি ট্যাগ। ওকে, বডি ঠিক মধ্যে আমার মূল কন্টেন্ট শো করতে হবে। সো আমার মূল কন্টেন্ট ছিল হচ্ছে তোমার
H2SO4, তাহলে আমরা যেটা করব, আমরা প্রথমে H লিখবো, তারপরে সাবস্ক্রিপ্ট SUB সাবস্ক্রিপ্ট, এরপরে ভ্যালু হবে 2 স্ল্যাশ সাব, সাব লিখলে হচ্ছে আমাদের 2টা তখন যাবে S এর ঠিক নিচে। তারপরে SO4 SO, এখন 4 লিখতে হবে, সো 4 হচ্ছে একটা সাবস্ক্রিপ্টের ভিতরে আসবে সাবস্ক্রিপ্ট, তারপরে 4 ও যাবে নিচে, এই জন্য আমরা 4 লেখার পরে স্ল্যাশ সাব দিয়ে ক্লোজ করব। H2SO4 আমরা লিখে ফেলেছি, এখন আমাদের লাইন ব্রেক দিতে হবে, লাইন ব্রেক দিয়ে পরের লাইনে আসতে হবে। সো লাইন ব্রেক দেওয়ার জন্য আমাদের অবশ্যই বিআর ট্যাগ ইউজ করতে হবে। সো বিআর হচ্ছে লাইন ব্রেকের জন্য, আর বিআর যেহেতু একটা এমটি ট্যাগ, এই জন্য আমরা বিআর এর পরে স্ল্যাশ দিব, দিয়ে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে দিব, তখন আমাদের লাইন ব্রেক করে পরের লাইনে চলে আসবে। এরপরে হচ্ছে আমরা যেটা করব, আমাদের H2SO4 লেখার পরে ছিল হচ্ছে লগ বেস 10, আমরা লিখলাম লগ, লগের পরে বেস 10, তারপরে আমরা সাবস্ক্রিপ্ট দিব সাব, এরপরে হচ্ছে 10 লিখবো, 10 লেখার পরে আমাদের সাব ক্লোজ করতে হবে স্ল্যাশ সাব। ওকে, এবং কমা দিয়ে আমি আবার বলেছিলাম যে আমরা লিখবো লগ বেস 10 x এর পাওয়ার 3, তো আমি এটাকে জাস্ট কপি করে নিচ্ছি, যেহেতু সেম লেখাটাই আমার লিখতে হবে আগে, এটা আমি কপি করে নিচ্ছি, লগ বেস 10, তারপরে হচ্ছে x এর পাওয়ার 3, তখন x লিখবো এবং তার পাওয়ার হবে 3, তখন আমার হবে সুপারস্ক্রিপ্ট ট্যাগ SUP সুপারস্ক্রিপ্ট ট্যাগ। ওকে, তারপরে এটা তুমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দাও 3 দাও, দেন পরে সুপ ক্লোজ করো স্ল্যাশ পাওয়ারের জন্য সুপটা আমরা ক্লোজ করে দিলাম। এরপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে বডিটা একটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, বডিটা ক্লোজ করে দাও স্ল্যাশ বডি স্ল্যাশ বডিটা ক্লোজ করছি আমি। বডিটা ক্লোজ করার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের ক্লোজ করতে হবে HTML স্ল্যাশ HTML দিয়ে আমি HTML-টা একটা ক্লোজ করে দিলাম HTML। ওকে, আমাদের কাজ শেষ। আমাদের দেখো HTML প্রথমে এটা ওপেনিং HTML, এটা ক্লোজিং HTML, সমস্ত ডকুমেন্ট HTML এর মধ্যে, তারপরে ওপেনিং হেড ক্লোজিং হেড, ওপেনিং টাইটেল ক্লোজিং টাইটেল, তারপরে ওপেনিং বডি ক্লোজিং বডি, তারপরে এখানে প্রত্যেকটা ট্যাগের উপরে ক্লিক করলে আমার সবগুলো ওপেনিং এবং ক্লোজিংটা দেখিয়ে দিবে। আমাদের লেখা শেষ, এখন আমি এটাকে রান করে ফেলি। তো রান করানোর জন্য আমাদের যে ফোল্ডার নেম ছিল, আমি ফোল্ডারে চলে যাচ্ছি। আমাদের ফোল্ডার ছিল হচ্ছে HTML কোডিং এ। সো 4th চ্যাপ্টারে আমাদের অধ্যায় নাম্বার 4 HTML কোডিং, দেন দেওয়া ছিল হচ্ছে বাংলা ভার্সন, তারপরে দেওয়া ছিল আনন্দ রোড ব্যাস। ওকে, চলে আসছে। এখন আমি আমাদের আইকনটা বড় করে দিচ্ছি, ভিউয়ে যাই এক্সট্রা লার্জ আইকন। ওকে, চলে আসছে বড় একটা আইকন হিসেবে। এখানে দেখো লেখা আছে সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট। সো আমরা এখন সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্টে ক্লিক করি, ক্লিক করলে আমাদের ওই পেজটা শো করবে। আমরা ঠিক যে পেজটা ওয়েব পেজে দেখাতে যাচ্ছি, ঠিক সেই পেজটা এখানে শো করবে। সো একটু সময় নিচ্ছি, আমার এখানে ডিফল্ট ব্রাউজার হিসেবে আছে গুগল ক্রোম, এই জন্য আমাদের গুগল ক্রোমে পেজটা শো করলো। দেখো আমি পেজটাকে একটু বড় করি, এখানে এইচটা বড় হাতের আসছে, তারপরে SO4 এখানে S আসছে স্মল লেটার। তাহলে আমি যেটা করতে পারি, আমাদের এখানে স্মল এবং ক্যাপিটাল লেটারের একটা বিষয় থাকে, সেখানে আমরা ট্যাগের ভিতরে অবশ্যই স্মল এবং ক্যাপিটালটা লিখে দিব। তো এখানে S এবং O এই দুটো স্মল লেটার, আমি এটাকে ক্যাপিটাল করে দিচ্ছি, S and O, SO, এটা হচ্ছে এখন হবে ক্যাপিটাল লেটার। আর সবই ঠিক আছে, এখন আমি সেভ করে দিচ্ছি। ওকে, সেভ করার পরে রিফ্রেশ দাও, রিফ্রেশ দিলে দেখো পেজটা আগের মতো সুন্দরভাবে দেখাবে। হ্যাঁ, এই কোডটা বড় হয়েছে। সো এটা হচ্ছে আমাদের একটা ওয়েব পেজে কিভাবে আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগ লিখে দেখাইতে পারি। এখানে H2SO4 2 হচ্ছে সাবস্ক্রিপ্টের ভ্যালু 2, এখানে 4 হলো সাবস্ক্রিপ্ট, কিন্তু পরবর্তী লাইনে দেখো লগ বেস 10 x এর পাওয়ার 3, এখানে x এবং পাওয়ার 3টা হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে এটা সলভ করা হয়েছে।